আমি নর খেলা আমার আমার গোনা গোনা গোরা হে গোরা ভাবের গোরা রসের গোরা ভানিধি গোরা রসের গোরা প্রেমের গোরা ভাবনিধি গোরা আমার খেলায় আমি গোরগণ পালি ভুলিন বিহার করে আমার ভগত তোমার ধলি পুলিনা বিহারে করে ভক্ত মনে ডলি হরিনামের খেলা ধরনটা কেমন জেনে যান ওই হরিবালায় তারা বাহুত করে দেয় আহা হরিবালায় বাহুতলা আহা হরিবালায় বাহুতলা আহা হরিবালায় বাহুতলা আহা হরিবালায় বাহুতলা চির অনর্পিত চরে চিরাত করুণায় অবতীর্ণ হলো যা কোনো কালে কোনো যুগে কোনো যুগ অবতারে কাউকে অর্পণ করা হলো না সেই চির অনর্পিত ধন অনর্পিত খেলা আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সত্য ত্রেতা দাপর থেকে এইবার কলিতে এনে খেললেন নিজে একা খেললেন না সকল ভক্তবৃন্দকে সাথে নিয়ে খেললেন বলছে দেখো তোমরা যে কেউ আমার খেলার সাথী হতে পারো যদি আমার একটা শর্ত কেউ মানতে পারো কি যদি হরি বলে কেউ কাঁদতে পারো সেই আমার খেলার সাথী হতে পারো সেই হরিবালা ভক্তগণকে নিয়ে হরিনামের খেলা খেলছেন প্রশ্ন হলো মা এত কথা বলো না বলছে এত খেলা ছেড়ে মহাপ্রভু কেন হরিনামের খেলাটাকে নিয়ে এবং জগতে কি আর খেলার অভাব ছিল ফুটবল খেলা ক্রিকেট খেলা হাডুডু খেলা আরো কত কত খেলা মায়েরা ছোটবেলায় খেলেছিলেন কি 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 খেলেছিলেন যাই হোক মায়েরা আমরা খেলেছি কানামাসি অনেক অনেক রকম খেলা
কিন্তু কথা হলো, বিচার করে দেখো মা, এই জাগতিক জগতে যত খেলা আছে সকল খেলার ভেতরে দুটি পক্ষ আছে, আর দুই পক্ষের ভেতরে দেখবেন এক পক্ষ হেরে যাবে আর এক পক্ষ জিতে যাবে। মানে হেরে যাওয়ার দুঃখ আর জয়ের আনন্দ দুটোই আছে। কিন্তু মহাপ্রভু বললেন, তোমাদের জন্য আমি যে খেলাটা এনেছি, এই খেলার ভেতরে শুধু জয়ের আনন্দ, হারার দুঃখ নাই। এই খেলা যে খেলবে তারই জয় হবে, তবে